Hey guys, welcome to my channel. কেমন আছেন আপনারা? সো আজকে আমি কথা বলবো আমাদের বাংলাদেশে একটি কমন বাজেট 50,000 টাকার ভিতরে একটি পিসি বিল্ড গাইড নিয়ে। আমার এই বিল্ড গাইডটাতে মেইনলি ফোকাস করা হয়েছে প্রোডাক্টিভিটির উপর এবং লেস ফোকাস করা হয়েছে গেমিংয়ের উপর। এর মানে এই নয় যে আপনি গেম খেলতে পারবেন, আপনি অবশ্যই গেম খেলতে পারবেন, কিন্তু আপনি আশানুরূপ রেজাল্ট পাবেন না তেমন। কারণ কি আমরা সবাই জানি যে এক গেম খেলার জন্য অবশ্যই একটি গ্রাফিক্স কার্ড প্রয়োজন হয়, কিন্তু এখনকার বাজারের যে গ্রাফিক্স কার্ডের দাম, সেই দাম অনুযায়ী এখন আমরা মানে গ্রাফিক্স কার্ড অনেকেই পেয়ার করছে না। সো আমরা এখন বেশিরভাগ মানুষ এপিইউ বেসড বিল্ডগুলো করছি। সো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক ভিডিওটা পুরো দেখবেন। ইটস মি দীপ, ইউ আর ওয়াচিং টেক অ্যান্ড টক, অ্যান্ড লেটস টক। Yeah. Please tell me that I can't, that I won't, that I fail, that I'll never make it out, yeah. Please tell me all the bad, never good, fill my head full of every single doubt. প্রসেসর হিসেবে আমরা চুজ করেছি ইন্টেল কোর i5 12400, যেটি 12th জেনারেশনের প্রসেসর, যেটিতে রয়েছে 6টি কোর এবং 12টি থ্রেড। এর বেস ফ্রিকোয়েন্সি 2.4 GHz এবং এর ম্যাক্সিমাম টার্বো ফ্রিকোয়েন্সি 4.4 GHz। এর ক্যাশ রয়েছে 18 MB এবং এটির দাম বর্তমান বাজার মূল্য 19,600 টাকা। এই বাজেটে এটি একটি বেস্ট প্রোডাক্টিভিটি প্রসেসর হতে পারে। এখন আপনি চিন্তা করতে পারেন আমি এখানে রাইজেনের কোনো প্রসেসর ইউজ করি নাই কেন। এখন কথা হচ্ছে যে রাইজেনে এই সেগমেন্টে আছে হলো 5600X, অ্যান্ড 5600X এর সাথে 12400-এর যদি কম্পেয়ার করা হয় তাহলে কিন্তু বেশি এতটা ডিফারেন্স আসে না, 19-20 ডিফারেন্স আসে। এখন আপনার যদি 19-20 ডিফারেন্সে যদি সমস্যা না হয় তাহলে অবশ্যই আপনি 12400 নিতে পারেন। আর রাইজেন 500 মানে 5600X যদি আপনি নেন তাহলে আপনাকে অবশ্যই একটা গ্রাফিক্স কার্ড পেয়ার করতে হবে। এটার সাথে কিন্তু গ্রাফিক্স কার্ড পেয়ার করতে হবে না, কারণ কি এটার সাথে ইনবিল্ড গ্রাফিক্স কার্ড পাবেন USD 730। গাইজ, আমাদের সেকেন্ড কম্পোনেন্ট মাদারবোর্ড হিসেবে আমরা চুজ করেছি ASUS টাফ গেমিং B660ME D4 12th জেন মাদারবোর্ডটি। এটির বর্তমান বাজার মূল্য 16,600 টাকা। এখন 10 থেকে 20,000 টাকা সেগমেন্টের ভিতর ভালো ভিআরএ মালা মাদারবোর্ড আমার কাছে এটাই লেগেছে। আর কথা হচ্ছে 12th জেনের সাথে আপনি যত ভালো মাদারবোর্ড পেয়ার করবেন তত ভালো আপনার পারফরমেন্স পাবেন। এখন এটার সাথে আপনি কিন্তু কম দামি মাদারবোর্ড ইউজ করতে পারেন, এন্ট্রি লেভেলের মাদারবোর্ডগুলো ইউজ করতে পারেন, কিন্তু আমি একটা মিড লেভেলের একটা মাদারবোর্ড ইউজ করেছি। এখন আপনাদের ইচ্ছা। র্যাম হিসেবে আমরা চুজ করেছি Corsair Vengeance LPS 8GB র্যামের একটি স্টিক, যা হলো 3200 বাসের একটি র্যাম, যার বর্তমান বাজার মূল্য 3200 টাকা। অ্যান্ড র্যামের ব্যাপারে আর কি কথা বলবো, র্যাম তো র্যাম। বুট ডিভাইস হিসেবে আমরা চুজ করেছি স্যামসাংয়ের 970 EVO Plus 250GB M.2 NVMe SSD, যার বর্তমান বাজার মূল্য 5,200 টাকা। আমরা প্রথমেই বলেছিলাম যে আমাদের এই বিলটা প্রোডাক্টিভিটির উপর মেন ফোকাস করে বানানো, তার জন্য আমরা একটা হাই স্পিড NVMe SSD রেখেছি, যার ফলে আপনি একটা স্পিডি ভাইব পাবেন। পিএসইউ হিসেবে আমরা চুজ করেছি Corsair 450 ওয়াটের 80+ বোন সার্টিফাইডের একটি পিএসইউ। এখন পিএসইউটা আপনার উপর ডিপেন্ড করে, আপনি ভবিষ্যতে যদি গ্রাফিক্স কার্ড লাগান তাহলে পিএসইউটা আপনি সেই হিসেবে পেয়ার করবেন। আর আপনি যদি গ্রাফিক্স কার্ড না লাগান বা মনে করেন আপনি 1650 সুপার লাগাবেন সর্বোচ্চ, তাহলে আপনি 450 ওয়াটই মনে করেন নিয়েন। আর বর্তমান 450 ওয়াটের একটি পিএসইউর দাম হচ্ছে 3200 টাকা, 3200 বা 3600 টাকা এরকম। সো গাইস, আমাদের লাস্ট কম্পোনেন্ট কেসিং হিসেবে আমরা রেখেছি Fantech Aero CG RGB মিড টাওয়ার ATX গেমিং কেসিং। এটিতে 4টি বিল্ট ইন ফ্যান রয়েছে এবং এই কেসিংটির বর্তমান বাজার মূল্য 4,200 টাকা। এই কেসিংটি আসলে অনেক ভালো একটি কেসিং, আপনারা চাইলে নিতে পারেন এবং কেসিংটা হলো আপনাদের নিজেদের চয়েস। এখন আপনারা কোন কেসিং নেবেন এটা আপনারা ভেবে চিন্তে নেবেন। আমাদের ভিডিও লাস্ট পর্যায়ে চলে এসেছে, আমাদের পিসি বিল গাইড এখানেই শেষ। সো আপনারা যদি 53,000 টাকার ভিতরে একটি গাইড মনে করেন চাচ্ছেন 50 থেকে 55,000 টাকার ভিতরে, এটি আমাদের এই গাইডটি সাজাতে মোট 53,000 টাকা খরচ হয়েছে। এখন আপনারা চাইলে আরও কিছু টাকা অ্যাড করে আরও মানে মাদারবোর্ডটা আর একটু ভালো নিলে আর একটু মনে করেন পারফরমেন্সে বুস্ট পাবেন। এখন আপনারা বলতে পারেন যে ভাই আমরা কি এটাতে গেম খেলতে পারবো না? অবশ্যই গেম খেলতে পারবেন, কিন্তু আপনারা আশানুরূপ গেম খেলতে। আপনি যদি মনে করেন যে এখন নিয়ে বাসায় গিয়ে গেম খেলবেন, তাহলে আমি সাজেস্ট করবো আপনি 5600G দিয়ে বিল্ড করেন। আর আপনি যদি মনে করেন পরবর্তীতে গিয়ে গ্রাফিক্স কার্ড কিনবেন আর আপনার মেন প্রায়োরিটি হচ্ছে প্রোডাক্টিভিটি, তাহলে আপনি এটাতে বিল্ড করেন এবং পরবর্তীতে একটা গ্রাফিক্স কার্ড নিয়ে নিলে আপনি একটা সেই লেভেল বুস্ট পাবেন। সো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে দেন লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর যদি মন চায় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।